হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পথ চলতে চলতেই হঠাৎ মনে পড়ে গেল, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অরবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। আমাদের জীবনটাও নদীর মতো অবিরল চলতেই থাকে। আর এই জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের জীবন। আর সেই সুখগুলোকে আঁকড়ে ধরেই মানুষকে বেঁচে থাকতে হয়। তাই ছোট ছোট স্বপ্ন দেখতে হয় আর সেই স্বপ্নগুলোকে পূরণ করতে হয়। সেদিন হঠাৎ করেই আমার বড় মেয়ে আবদার করে বসলো, বাবা চলো মাওয়া ঘাটে যাব। আর মেয়েরা এমনিতেই বাবার খুব আদরের হয়, যেই কথা সেই কাজ। আমরা বিকেলবেলা হঠাৎ করেই রওনা দিয়ে দিলাম। আর খুব তাড়াতাড়ি, যেহেতু রাস্তা খুবই চমৎকার, তাই আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম। আর সময় নষ্ট না করেই আমরা ট্রলারে উঠে গেলাম। আর এত স্নিগ্ধ, এত সুন্দর নদীর দৃশ্যগুলো দুই নয়ন ভরে দেখছিলাম। আকাশটাও ছিল খুব চমৎকার, সূর্য অলমোস্ট ডুবেই গিয়েছে। তারপরও ভীষণ ভালো লাগছিল, তবে আরও আগে গেলে আরও ভালো লাগতো, দৃশ্যটা হয়তো আরও সুন্দর লাগতো। তারপরও মায়ার কোনো শেষ নেই। তাই সবাই খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম, দেখছিলাম। আর মনে হচ্ছিল জীবনের এত এত লাক্সারি, বিনোদন, এত আয়োজন, কোনো কিছুই যেন মৃত্যুর কাছে ঠাঁই হয় না। মৃত্যুর কাছে সবাইকেই নত হতেই হয়। জীবনের প্রাপ্তিগুলো কেউ কেউ উপভোগ করে, কেউ কেউ হয়তো ক্ষমতা দেখায়, কিন্তু যে যতই ক্ষমতাবান হোক না কেন, প্রকৃতি তার চেয়ে বেশি ক্ষমতাধর। একবার ভাবুন তো, নদীর পানিগুলো কত সুন্দর লাগছে, এত মায়া, এত মধুর। আর দেখতে দেখতেই আমরা পদ্মা সেতুর একদম নিচে চলে এসেছি। আর তো সন্ধ্যা গড়িয়ে এসেছে, তাই লাইটও জ্বালিয়ে দিয়েছে। আর পিলারগুলোতে নাম্বারিং করা ছিল, ভীষণ সুন্দর। এই মুহূর্তগুলো ভীষণভাবে আমরা উপভোগ করছিলাম। বাচ্চারা খুব মুগ্ধ হয়ে দেখছিল। তো এই তো, আর ট্রলারটি পদ্মা সেতুর একটু পার হয়েই আবার তার গন্তব্যস্থানে চলে যাচ্ছে। আর তখন খুব আফসোস হচ্ছিল, আরও কিছুক্ষণ যদি যেতে পারতাম, আরও যদি কিছু সময়টা থাকতাম, তাহলে কতই না ভালো লাগতো। আসলে প্রকৃতির মায়া যারা বুঝে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের কাছে সব কিছুই যেন হার মানে। আমরা ভীষণ উপভোগ করছিলাম, যারা আমাদের সাথে ট্রলারে ছিল তারাও উপভোগ করছিল, মুগ্ধ হয়ে দেখছিল চারপাশটি। সন্ধ্যা নেমে আসছে, আর আশেপাশে অনেক ট্রলারে মানুষ ঘুরছে, আর পদ্মা সেতুটা সবাই ভিডিও করছে, দেখছে। তাই তো হঠাৎ করে চলতে চলতেই আমাদের ট্রলারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। আর তখনই মাথার মধ্যে বিভিন্ন ভয় চলে আসে। দেখুন, ট্রলারটি কিন্তু থেমে আছে এক জায়গায়, স্টার্টটা বন্ধ হয়ে যায়। আর তখনই ভয় হচ্ছিল মনের মধ্যে, এই পানি দিয়ে রাসেল ভাইপার যদি চলে আসে তখন কি হবে, যদি এখানেই ডুবে যেতে হয়। আসলে মৃত্যুর কোনো ক্ষণ সময় কিছুই নেই, যে কোনো সময় আসতে পারে। আর তাকেই খুব কাছে রাখতে হয়। সব কিছুর আগে মৃত্যু আমাদের সবচেয়ে বেশি আপন, কারণ কখন হবে আমরা জানি না। যাই হোক, দেখতে দেখতে ট্রলারটি অবশেষে স্টার্ট হয়, আর আমরা পাড়েও চলে আসি। আর এসেই খুব সুন্দর একটা রিসোর্ট, কাঠ টিন দিয়ে একটা রেস্টুরেন্ট, রিসোর্ট বলবো না, এটা বিক্রমপুর রেস্টুরেন্ট বা কিছু একটা লেখা ছিল। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত লোভনীয় খাবারগুলো, মুরগির ঝোল, মাছের ঝোল, আর এত আকর্ষণীয় ভর্তাগুলো। ভর্তা তো আমার ভীষণ প্রিয়। তো দেখছিলাম, কিন্তু কিছু করার নেই, খেতে পারবো না, কারণ আমরা অন্য একটা জায়গায় খাবো। আর সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, আপনারা যারা দেখেননি তারা আমার পেজে গেলেই, নিচে গেলেই দেখতে পাবেন।
আর এই তো টিন দিয়ে ছোট ছোট ঘর করে রাখা হয়েছে। আর এখান থেকেও পদ্মা সেতুটা লাইটিং দেখা যাচ্ছিল, মানুষ দেখছিল, ছবি উঠাচ্ছিল, আর এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিল। আর ছোট ছোট ঘরগুলোতে ফ্যামিলি নিয়ে বসে খাওয়ার মতো। আর এই তো আমরা ভীষণ মজা করেছি। সবাই ভালো থাকবেন।